হাই বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের কাছে একটি অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। রান্না হবে তাড়াতাড়ি, খেতে হবে ফাটাফাটি। তাহলে দেরি না করে চলো রেসিপিটা শুরু করা যাক। তার জন্য এখানে এক বাটি আমি মুসুর ডালকে ভালো করে ধুয়ে নিয়েছি কড়ার মধ্যেই। এর মধ্যে একটা টমেটো দিয়ে দেবো, 4টে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচানো আর একটা মিডিয়াম সাইজের আলুকে কুচিয়ে আমি কড়ার মধ্যে নিয়ে নেব। এর কড়ার মধ্যেই পুরো রেসিপিটা হয়ে যাবে। এর জন্য কোনো আলাদা থালা বাসনের কোনো দরকার নেই। তোমরা এক পাকে এই কড়ার মধ্যেই রান্নাটা করে নিতে পারবে। এটা যেরকম বানানো যেরকম সোজা, খেতেও কিন্তু খুব টেস্টি। এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, পরিমাণ মতো নুন। সব মশলাগুলো আমি 1 চামচ করে দিয়েছি। শুধু হলুদ আর লঙ্কাটা আমি পরিমাণ মতো এখানে দিয়েছি। আমাদের পরিবারে যতজন, আমি পরিমাণটা ওই জন্য একটু কম নিয়েছি। তোমাদের পরিবারের যেরকম দরকার তোমরা পরিমাণটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নেব। এই সময় গ্যাসটা কিন্তু বন্ধ করে রাখা আছে। সব মাখানো হয়ে গেলে এবার আমি গ্যাসটা জ্বেলে দেবো। গ্যাস জ্বেলে 2 মিনিট আমি একটু ভেজে নেব। মিডিয়াম আছে এটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে ডাল, আলু সব কিছু সেদ্ধ হয়ে যায়। সেরকম মাপের জলটা দিতে হবে। এই রেসিপিটা তোমরা রাত্রের দিকে যখন কোনো কিছু বানাতে ইচ্ছে করে না, চট করে এটা বানিয়ে নিতে পারো। দেখবে তোমার রুটি হতে হতে তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। বা সকালে জলখাবারে রুটির সাথেও এই তরকারিটা বানাতে পারো। দেখো পুরো ওই জলেই আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে। ডালটা পুরো গলে গেছে, টমেটো, আলু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে একটা আলু ভেঙে দেখাচ্ছি, দেখো পুরো গলে যাচ্ছে আলুগুলো। এটাকে আমি একটু নেড়ে দেবো যাতে ডালটা একটু ঘাঁটা ঘাঁটা টাইপের হয়ে যায়। এই রেসিপিটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। তোমরাও বাড়িতে অবশ্যই বানাও। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। এখানে আমি গ্যাসে একটা প্যান বসিয়েছি। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে আমি 2টো ডিম দিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে ডিম দিতে পারো, নাহলে এমনিও মুসুর ডালের তরকারিটা করে খেতে পারো। আমি এই তরকারির স্বাদটা বাড়ানোর জন্য এর মধ্যে 2টো ডিম দিয়ে দিচ্ছি, যাতে খেতে পুরো তরকার মতন লাগবে। ডিমের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে আমি একটু ঝুড়ো ঝুড়ো করে ডিমটাকে ভেজে নেব। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচটা ভালো করে ডিমের সাথে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে মুসুর ডালের যে তরকারিটা করে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আমার ভিডিও যেসব বন্ধুরা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও। ভালো করে ডিমটা মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু 1/2 চামচ ঘি দিয়ে দেবো। তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে মাখনও দিতে পারো,
দেখো অল্প করে খালি স্বাদের জন্য আমি একটু বন্ধুরা আমি সুস্মিতা তোমাদের কাছে একটি অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। রান্না হবে তাড়াতাড়ি, খেতে হবে ফাটাফাটি। এর মধ্যে কিন্তু আর কোনো জল অ্যাড চলো রেসিপিটা শুরু করা যাক। ভালো লাগে তার জন্য এখানে 1 বাটি আমি মুসুর ডালকে ভালো করে ধুয়ে নিয়েছি কড়ার মধ্যে। এর মধ্যে একটা টমেটো দিয়ে দেবো, খুব সুন্দর 4টে কাঁচা লঙ্কা, কারোর যদি পছন্দ না করো তোমরা একটা মিডিয়াম সাইজের আলুকে কুচিয়ে আমি পাতাটা ভালো করে মিশিয়ে নিয়ে নেব। গরম গরম এর ভাড়ার মধ্যেই পুরো রেসিপিটা হয়ে যাবে। এর জন্য কোনো আলাদা থালা বাসনের কোনো দরকার নেই। আমরা তোমরা এক কড়ার মধ্যেই রান্নাটা করে নিতে পারবে। অন্যরকম ভাবে যেরকম বানানো যেরকম কেমন লাগলো আমাকেও জানাবে। খুব এই ভিডিওটা ভালো লাগলে তোমরা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই খেতে পারবে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ